সন্তান নিয়ে যে 5 কথা বলেছিলেন দীপিকা রণবীর। বলিপাড়ার হিট জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গুঞ্জন রয়েছে প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারা। ভারতীয় গণমাধ্যম বলেছেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটাতে নাকি বেবি বাম্প লুকাতে বিশেষ কায়দায় শাড়ি পরেছিলেন নায়িকা। রাগঢাক করেও নতুন অতিথি আগমনের বিষয়টি লুকিয়ে রাখতে পারেননি এই অভিনেত্রী। দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে বাড়িতে নতুন অতিথি আসার ব্যাপারটি সত্যি না মিথ্যা, এই নিয়ে এখনও মুখ খুলছেন না দীপিকা বা রণবীর। তবে কেউ খবরটি অস্বীকারও করেননি তারা। এর আগে বেশ কয়েকবার সংবাদ মাধ্যম কিংবা অনুষ্ঠানে সন্তানের বিষয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছিলেন দীপিকা রণবীর। দেখে নেওয়া যাক কি বলেছিলেন তারা। 2013 সালে সমালোচক রাজীব মাসানদের সঙ্গে এক গোল টেবিলে অংশ নেন দীপিকা। অভিনয়ে না এলে কী করতেন এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে জানি না কি করতাম, তবে সম্ভবত আমার আশেপাশে কিছু বাচ্চা থাকতো, একটি সুখী পরিবার। 2018 সালে রণবীর দীপিকার বিয়ের পর ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভে যোগ দিয়েছেন রণবীর সিং। সেখানে সন্তান নিয়ে তার পরিকল্পনা কী এমন একটি প্রশ্ন করা হয়েছিল। উত্তরে রণবীর বলেন, বিষয়টি পুরোপুরি দীপিকার উপর ছেড়ে দিয়েছি। বেশিরভাগ সিদ্ধান্তের ভার তার উপরেই ছেড়ে দিয়েছি, কারণ সে সব কিছুতেই ভালো। এটা বলতে দ্বিধা নেই, আমার থেকেও বেশি পরিণত দীপিকা। পরের বছরে দীপিকা সন্তান সম্ভবা বলে গুঞ্জন রটে। বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা হয় অভিনেত্রীর। দীপিকা বলেন, সমাজ যেভাবে মানুষের উপর চাপ তৈরি করে সেটা খুবই দুঃখজনক। যেহেতু সম্পর্কে আছো, বিয়ে কবে করছো, বিয়ের পর আসে বাচ্চা নেওয়ার চাপ। আমি এই গুঞ্জন নিয়ে মোটেও অবাক হচ্ছি না, আমরা কেউই অবাক হচ্ছি না। আমাদের অবশ্যই সন্তান নেওয়ার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে না। আমরা এখন স্বার্থপরের মতো ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগী। আমরা এখন এই বিষয়ে একেবারেই ভাবছি না। 2 বছর পর মনে হচ্ছিল এই দম্পতি সন্তানের ব্যাপারে ইতিবাচক। 2021 সালে টিভি অনুষ্ঠান দ্য বিগ পিকচারে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রণবীরকে। অভিনেতা বলেন, আপনারা জানেন আমার বিয়ে হয়েছে, এখন 2-3 বছরের মধ্যে বাচ্চাও হবে। আপনাদের ভাবি খুব মিষ্টি বাচ্চা ছিল। আমি তো প্রতিদিন দীপিকার ছোটবেলার ছবি দেখি, বলতাম এমন একজনকে দাও যে আমার জীবনটা সেট হয়ে যাবে। গত বছর জানুয়ারিতে এক সাক্ষাৎকারেও সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, এই ইন্ডাস্ট্রিতে খ্যাতি ও অর্থ পাওয়া সহজ, এর মাধ্যমে নিজেকে দূরেও সরিয়ে নেওয়া যায়। তবে বাড়িতে আমাকে তারকা ভাবে না কেউই। আমি প্রথমে একজন নারী, তারপর বোন। আমিও রণবীর চাই আমাদের সন্তানকেও সেই মূল্যবোধে বড় করতে। দীপিকাকে প্রশ্ন করা হয়, তাহলে নিশ্চয়ই দ্রুতই মা বাবা হচ্ছেন আপনারা? অভিনেত্রীর জবাব, অবশ্যই আমি আর রণবীর বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি যেদিন পরিবারের নতুন অতিথিকে নিয়ে আসতে পারবো আমরা। এবার মনে হচ্ছে সেই স্বপ্নই পূরণ হতে চলেছে অভিনেত্রীর। দীপিকা রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির গলিও কি রাসলীলা রামলীলা সেটে। এরপর বাজিরাও মাস্তানি আর পদ্মাবত সিনেমাতে ও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাদের। 6 বছর চুটিয়ে প্রেম করার পর 2018 সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত বছর নভেম্বরে বেলজিয়ামে নিজেদের 5ম বিবাহবার্ষিকী উদযাপন করেন দীপবীর। তো বন্ধুরা, আজকের এপিসোড আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আমাদের জানাবেন। এরকম আরও নিত্য নতুন সেলিব্রিটিদের সাম্প্রতিক নিউজ সম্পর্কে জানতে চোখ রাখুন ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবালের পর্দায়।